যাবেন। আরে বাচ্চা কি করে হারায়? মানুষের মোবাইল হারাতে পারে, হ্যাঁ, রুমাল হারাতে পারে, এত বড় একটা বাচ্চা কি করে হারায়? হ্যাঁ, মায়ের জানের কলিজার টুকরা জানা এই বাচ্চা কি করে হারাবে? কান চলে রাখেন বাচ্চাদেরকে। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা। কার জন্য ক্যাম্প করা জায়েজ নয়, এর বিধান আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আমার রাসূলুল্লাহ দিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আলোচনা করছিলাম বুখারী শরীফ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 926, বুখারী শরীফ যেটা ইন্টারন্যাশনাল রেফারেন্স, হাদিস নাম্বার 6262। আপনার সুনান আবু দাউদ জিলদ নাম্বার 1 জিলদ নাম্বার 2 হাদিস নাম্বার 52 17 52 18 এর মধ্যে রাসূলুল্লাহ বলছেন কুমু ইলা সাইয়্যিদিকুম আও কুমু ইলা খাইরিকুম। দয়ার নবী মায়ের নবী বলছেন তোমাদের মধ্যে যারা সম্মানীয় ব্যক্তি, তোমাদের মধ্যে যারা শ্রদ্ধেয় ব্যক্তি, তার সম্মানার্থে তোমরা কিয়াম করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়াম করো কার জন্য? তোমাদের জন্য, তোমাদের মধ্যে যারা সম্মানীয় ব্যক্তি। আচ্ছা, আমাদের মধ্যে সম্মানীয় ব্যক্তিকে আমাদের বাপ মা আমাদের সম্মানীয়, এই জন্য বাপ মার জন্য কিয়াম মানে দাঁড়ানো, তার জন্য তার সম্মানার্থে দাঁড়ানো যাবে। আমাদের টিচার, স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, অথবা মাদ্রাসা মসজিদ হোক, যেখানকারই হোক না কেন, যদি কেউ টিচার হয়, সে ফিলোসফি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, ফিজিক্স হতে পারে, যা হতে পারে, আপনার টিচার আপনার জন্য সম্মানীয়, রেসপেক্টেবল পারসন। এই ব্যক্তির আপনি সম্মানার্থে দাঁড়াতে পারবেন। রাসূলুল্লাহ বলছেন সম্মানীয় ব্যক্তি, একজন হাজী সাহেব সম্মানীয় ব্যক্তি, একজন আপনার শ্বশুর আব্বা সম্মানীয় ব্যক্তি, পৃথিবীর যতগুলো সম্মানীয় ব্যক্তি, এদের জন্য আপনি কিয়াম করতে পারবেন। তবে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, পৃথিবীতে যতগুলো সম্মানীয় ব্যক্তি আছে, এর মধ্যে সবথেকে সম্মানীয় ব্যক্তি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, মানুষ এসেছেন, এদের মধ্যে সবথেকে সম্মানীয় ব্যক্তির নাম কি? কি নাম? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি বলছে কি নাম? সব থেকে মোস্ট রেসপেক্টেবল পারসন অফ দিস ইউনিভার্স, এই পৃথিবীর এই কায়নাতের সবথেকে সম্মানীয় ব্যক্তি হলেন আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবার জন্য যদি দাঁড়ানো যায়, যদি মায়ের জন্য ক্যাম্প করা যায়, শ্বশুর আব্বার জন্য ক্যাম্প করা যায়, হাজী সাহেব গাজী সাহেবের জন্য যদি ক্যাম্প করা যায়, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী সেই রাসূলের জন্য ক্যাম্প করা যাবে না? যাবে না? এই যাবে না? যাবে না? এই জন্য সুন্নিরা ক্যাম্প করছে, আগামী তো করবে। কেউ বাধা দিলে সুন্নিরা মানে না, কারণ কোরআন হাদিস একদিকে আর অন্যান্য মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক মৌলভী মুন্সিরা একদিকে, একজন মুসলমান যাবে কোন দিকে? তো মুসলমানের স্লোগান হবে কোরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে, দয়ার নবী যেই দিকে আমরা থাকবো সেই দিকে। কিয়ামটা নিয়ে আপনার এলাকায় ঝামেলা আছে, হয়তো দেওবন্দি সুন্নিদের মধ্যে, কিন্তু আপনাকে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, দেওবন্দ থেকে যেই বুখারী শরীফটি ছাপানো হয়েছে, ওই দেওবন্দের বুখারী শরীফে জিল নাম্বার 2 পেজ নাম্বার 926-এ দেওবন্দির টিকাতে লিপিবদ্ধ আছে কিয়াম করা এটা হলো মুস্তাহাব কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জোরে সুবহানাল্লাহ হবে না? আরো বলি বাপ, দেওবন্দি ভাইরা যেই কিতাবটি ছাপিয়েছে মিশকাত শরীফ, মিশকাত শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 403 এর মধ্যে দেওবন্দি টিকাতে লিপিবদ্ধ আছে কিয়াম করা মুস্তাহাব কাজ। সুতরাং দেওবন্দি ভাইদেরকেও করা উচিত, সুন্নি ভাইদেরকেও করা উচিত, আর ফারাজি লামাযহাবি আহলে হাদিস ভাই এদেরকেও করা উচিত, কারণ বুখারী থেকে কোরআন কিয়ামের প্রমাণ আছে। তারপরেও কেউ যদি না করে তাকে আমি গালি দিতে যাব না, সে তার হিসাব সে দিবে। কিন্তু সুন্নিরা যদি কিয়াম করে, খবরদার হুঁশিয়ার, তাদেরকে বিদাতি বলতে পারবেন না, সুন্নিদেরকে আপনার শিরকি বলতে পারবেন না। সুন্নিদের উপর আপনি কোন রকম আপনার ক্রিটিসাইজ করতে, এই আপনার ব্যঙ্গ করতে পারবেন? পারবেন? আপনি ইচ্ছা করছেন না, না করেন। আপনি খুব এডুকেটেড ব্যক্তি, না করেন। কিন্তু যারা করছে তাকে বাধা দেওয়া যাবে
না, আজকে কিছু মানুষ আছে আমরা নিজে করব না, কাউকে করতে দিব না, এইরকম একটা মানসিকতা আছে। ভাই আপনি করিয়েন না, কিন্তু করতে তো দেন। মুসলমান, আমরা সুন্নি মুসলমান মাজারে যাই কি যাই না? এর হানা বলতে হবে। মাজারে যাই কি যাই না? যাই, মাজারে যাই। মুসলমান মাজারে যাই, বাপ মা মারা গেলে কবরেও যায়। কবরস্থানে গিয়ে বাপ মায়ের কবরে আমরা যারা 40টা চারমের সময় যে থাকি, কিছু মানুষ বর্তমান উঠেছে, এরা বলছে যারা মাজারে যায় এরা হলো মাজার পূজারী, যারা কবরে যায় এরা হলো কবর পূজারী, যারা পীর মানে এরা হলো পীর পূজারী। কথা বোঝা গেল ভাই? যারা পীর মানে এরা হলো পীর পূজারী। অন্যরা আমাদেরকে পীর পূজারী বলছে, আমাদেরকে মাজার পূজারী বলছে, আমাদেরকে কবর পূজারী বলছে। মুসলমান, কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনারা যে মাজারে যান, মাজারে গিয়ে কি পূজা করেন বাপ? একটু হানা বলুন। পূজা করেন? পূজা মানে ইবাদত যদি ধরা হয়, যদি পূজার অনেকগুলো অর্থ আছে, কিন্তু পূজা মানে যদি ইবাদত ধরা হয়, তাহলে ইবাদত চলবে একমাত্র কার জন্য? এজোরে বলতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলার আমরা ইসলামকে অ্যাকসেপ্ট করেছি। ইসলামের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত শেষ না আরো আছে? আরো আছে না? কি আছে? মুহাম্মাদুন রাসূলুল্লাহ। এই কলেমাটাকেও আজকে কাট করছে, আজকে এই কলেমাটাকেও আপনার ছাট করে দিয়েছে। আপনি বাংলাদেশের বক্তাদের শুনবেন, আপনার বলছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে একসঙ্গে যদি জয়েন করে দেন, এটা শিরকি হবে। অর্থাৎ এই কলেমা পড়লে মানুষ মুশরিক হয়ে যাবে। আবার কেউ বলছে আমি 6 মাস কন্টিনিউ মেহনত করার পরে, খোঁজাখুঁজি করার পরে লা ইলাহা ইল্লাল্লাহ তো পেয়েছি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে পাইনি। তার মানে এও বলতে চায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া দরকার নাই। মুসলমান, আবার এই সুযোগ নিয়ে কেউ আবার বলছে যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে মানতো আবু জেহেল, আল্লাহকে মানতো আবু লাহাব, এইজন্য আবু জেহেল এবং আবু লাহাব মুসলমান হয়ে গেছে। আমি বলবো ভাই, আমরা সেই দিকে নয়। আমরা আমাদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র ইবাদতের যোগ্য কে? একটু জোরে বলেন না। এ মন্টু আর ঝন্টুর নাম নিলে আপনার নেকি হবে না, কিন্তু পৃথিবীর একটা নাম এমন আছে যেই নাম যতবার নেবেন তত 100 নেকি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নামটাই হলো আল্লাহ। সেই নামটা কি? আল্লাহ। আমরা ইবাদত করব কার? আমরা পূজা করব কার? আমরা রিয়াজত করব কার? যত ইবাদত চলবে আল্লাহর জন্য। কেউ যদি সূর্যের পূজা করে সে মুসলমান থাকতে পারে না, কেউ যদি চন্দ্রের পূজা করে সে মুসলমান থাকতে পারে না, কেউ যদি মূর্তির পূজা করে সেও মুসলমান হতে পারে না। তদ্রূপ কেউ যদি কবরের পূজা করে সে মুসলমান থাকবে? রানা বলুন, কবরের পূজা করলে মুসলমান থাকবে? মাজারের পূজা করলে মুসলমান থাকবে? না। আল্লাহ ব্যতীত অন্য কারো পূজা করা এটা হলো শিরক কাজ। এটা কি? শিরক কাজ। আর শিরক যারা করবে তারা কি মুসলমান? যে প্লে করে তাকে বলা হয় প্লেয়ার, যে টিচ করে তাকে বলা হয় টিচার, যে ড্রাইভ করে তাকে বলা হয় ড্রাইভার, যে শিক্ষকতা করে তাকে বলা হয় শিক্ষক, যে ইসলাম নিয়ে আসে তাকে বলা হয় মুসলিম, যে কুফর করে তাকে বলা হয় কাফির, যে ঈমান নিয়ে আসে তাকে বলা হয় মুমিন, আর যে শিরক করে তাকে কি বলা হয়? অ্যাকর্ডিং টু দ্য গ্রামার কি বলা হয়? মুসলমান। যে শিরক করবে তাকে বলা হবে মুশরিক। শিরক থেকে মুশরিক তার মানে হলো এই, যেই ব্যক্তি আপনাকে বলছে আপনি কবর পূজারী, মাজার পূজারী, আপনার উপর শিরকের ফতোয়া লাগানোর কারণে তার কথা মোতাবেক আপনি হয়ে গেছেন মুশরিক। কিন্তু আমি আপনাকে বলতে চাই, আমরা কবরে তো যাই, আমরা মাজারে তো যাই, আমরা আপনার কবরে গিয়ে আপনার 40 চারমের দিনও যাই, কিন্তু আমরা কবরে মাজারে পূজা করার জন্য যাই না। কিসের জন্য যান ভাই? আপনার কাছে শুনি, কিসের জন্য? কবরে যাই আমরা জিয়ারত করার জন্য, কবরে যাই আমরা দোয়া করার জন্য, কবরস্থানে যাই আমরা তাসবিহ তাহলিল পাঠ করার জন্য, কবরে যাই আমরা জিয়ারত করার কারণে মূলত। এবার প্রশ্ন হলো এই কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা, এটা কি কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত প্রমাণিত হয় না হয় না? একটু
হাদিসগুলো শুনে নেন। হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 313 লাইন নাম্বার 14-15 এর মধ্যে। সেম হাদিস কান লিপিবদ্ধ আছে সুনানে নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে। সেম হাদিস কান লিপিবদ্ধ আছে আপনার দেওবন্দ থেকে ছাপানো মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 154 এর মধ্যে। সেম হাদিস কান লিপিবদ্ধ আছে দেওবন্দ থেকে ছাপানো সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে। সেম হাদিস কান লিপিবদ্ধ আছে সৌদি আরব থেকে ছাপানো সুনান তিরমিজি জিল নাম্বার 1 চ্যাপ্টার নেম বাবু মাজা ফি রুখসাতি ফি জিয়ারাতিল কুবরের মধ্যে। সেম হাদিস কান লিপিবদ্ধ আছে সৌদি আরবে ছাপানো আহলে হাদিসদের ছাপানো আপনার সুনান আবু দাউদ জিল নাম্বার 1 চ্যাপ্টার নেম বাবুন ফি জিয়ারাতিল কুবরের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। এতগুলো রেফারেন্সে আল্লাহর রাসূল সারা বিশ্বের নবী আকাই নামদার মাদনী তাজদার আহমদে মুখতার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। নবীজি বলছেন হে আমার উম্মত উম্মতিরা তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। করতে বললেন কে? রাসূলুল্লাহ। কে জি? রাসূলুল্লাহ করতে বলেছেন। আপনি বলবেন হুজুর what is the advantage, what is the advantage if we visit the grave of any muslim? যদি কোনো আপনার মুসলমানের কবরস্থানে আমি জিয়ারত করি, কবরে আমরা যাই, আমাদের লাভটা কি হবে? রাসূলের হাদিস থেকে প্রমাণিত যারা কবর জিয়ারতে যায় তার কয়েকটা লাভ হয়। তার মধ্যে এক প্রথম লাভ, আপনি যখন কবরস্থানে যাবেন আপনি সালাম দিবেন কবরবাসীদের প্রতি। আপনার সালামের কারণে কবরবাসীদের প্রতি শান্তি রহমত নাজিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার, আপনি যখন কবরস্থানে যাবেন, কবরস্থানে যাওয়ার কারণে আপনি তাদের জন্য দোয়া করবেন, আর আপনার দোয়ার নেকি কবরবাসীদের কাছে পৌঁছিয়ে তাদের কবরের আযাব maaf করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার লাভ, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন যখন একজন মানুষ কবরে যাবে বা মাজারে যাবে, কবরস্থানে যাওয়ার পরে এর আখিরাতটা স্মরণে আসবে, আপনার পুলসেরাত স্মরণে আসবে। সেও ভাববে একদিন আমাকেও মরে এই কবরস্থানে যেতে হবে, এই কবরে ঢুকতে হবে, এই কবরে প্রবেশ করতে হবে, কবরে দিন অতিবাহিত করতে হবে। তাই হ্যাঁ, আর গুনাহ কাজ করা যাবে না, নেকির কাজ করব। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন আখিরাতকে স্মরণ করার জন্য সবথেকে বড় মাধ্যম হলো এই কবর জিয়ারত করা। জোরে বলে সুবহানাল্লাহ। কি যা কবর জিয়ারত করা। মুসলমান আপনাকে বলতে চাই তাহলে কবর জিয়ারতে গিয়ে লাভ না ক্ষতি? এই লাভ না ক্ষতি? মাজার জিয়ারতে গিয়ে লাভ না ক্ষতি? এবার যদি কোনো ব্যক্তি বলে মুসলমান, আচ্ছা রাসূলুল্লাহ যখন যাওয়ার পারমিশন দিয়েছেন, যেতে বলেছেন, তাহলে আমাকে এখন যেতে গেলে কোনো মাস্টারের কাছে পারমিশনের প্রয়োজন আছে? হ্যাঁ বলুন না। কোন ডাক্তারের কাছে পারমিশনের প্রয়োজন আছে? কোন মৌলবীর কাছে পারমিশনের প্রয়োজন আছে? আমি আমার বাপের কবর জিয়ারত করব, মৌলবীর কাছে পারমিশনের প্রয়োজন নাই, কোন মাস্টার ডাক্তারের কাছে পারমিশনের প্রয়োজন নাই, কারণ পারমিশন দিয়েছেন, অনুমতি দিয়েছেন আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আমার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা পারমিশনের প্রসঙ্গেও আরেকটা হাদিস শুনে নেন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সিয়াই সিত্তার অন্যতম হাদিসের কিতাব সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাখাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতিল কুবুর, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতিকে কবর জিয়ারত এবং মাজার জিয়ারত করার অনুমতি প্রদান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি নিষেধ করবেন কেন? আপনি নিষেধ করার কে? আপনি ইসলামটা আপনি প্রচার করেননি, ইসলাম আমরা পেয়েছি রাসূলের কাছ থেকে। শিক্ষা চলবে কার? বর্তমান মৌলবীর না রাসূলুল্লাহ? কার? এই রাসূলুল্লাহ শিক্ষা চলবে। তবে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে কবরে গিয়ে কি আপনারা পূজা করেন? আপনি বলছেন না না আমরা পূজা করি না, জিয়ারত করি। জিয়ারত করার পারমিশন রাসূলুল্লাহ দিয়েছেন। জিয়ারত করার হাদিস কমসে কম কবর এবং মাজার জিয়ারত করার 1 সেঞ্চুরি 100রও বেশি হাদিস আমি আপনার সম্মুখে পেশ করতে পারি। এতগুলো হাদিস জানা আছে। সম্মানিত মুসলিম সমাজ, তবে ভাই আপনাদের বলতে চাই কবরে মাজারে গিয়ে সাজদা করা কি চলবে? হ্যাঁ বলুন, সাজদা করা চলবে? আপনারা কি করেন? কবরে বা মাজারে গিয়ে সাজদা করেন? সাজদা চলবে না। সাজদা কার জন্য?
সাজদা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা ব্যতীত কাউকে সাজদা করা যাবে না। গাছকে সাজদা আপনি করতে পারবেন না, সূর্যকে সাজদা আপনি করতে পারবেন না, চন্দ্রকে যদি আপনি মাবুদ উপাস্য মনে করে চন্দ্র নমন করেন, দিস ইজ নট পারমিসিবল ফর ইউ, আপনার জন্য এটা জায়েজ নয়। মুসলমান সাজদা সব চলবে একমাত্র কার? আল্লাহ। আল্লাহর জন্য সাজদা করতে হবে। ইভেন একজন পীর সাহেব যদি বলে যে আমাকে সাজদা করো, এই সাজদাটা পীর কেউ করা যাবে না। জিন্দা পীর কে যদি সাজদা না করা যায়, তাহলে মরার পরে, ইন্তেকালের পরে তার মাজারে সাজদা করা যাবে? বাপের কবরে সাজদা করা যাবে? যাবে না। আল্লাহ তাআলা রাসূলের কাছে কিছু আপনার সাহাবায়ে কেরাম এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অমুক দেশে গিয়েছিলাম, ওখানে দেখলাম যে বাদশাকে প্রজারা সাজদা করছে। বাদশাকে প্রজারা, বাদশাহ প্রজা বুঝেন তো, বাদশাকে প্রজারা সাজদা করছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই বাদশা থেকে আপনার মর্যাদা তো অনেক বেশি, সেই বাদশা থেকে আপনার মান সম্মান তো অনেক বেশি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি আমরা সাজদা করব না? রাসূলুল্লাহ বলছেন, লা তাফআলু, আমাকে সাজদা করবে না। মুসলমান আপনাকে বলতে চাই, রাসূলুল্লাহ সাজদা করা নিষেধ করেছেন। রাসূলুল্লাহ এটাও বলেন, যদি আমি পৃথিবীতে কাউকে সাজদা করার অনুমতি দিতাম, তাহলে মহিলাদেরকে বলতাম নিজ নিজ স্বামীকে সাজদা করো। স্বামীর মর্যাদা, স্বামীর মান সম্মান এতটাই বেশি, স্বামীকে সাজদা করার অনুমতি দিতাম। কিন্তু রাসূলুল্লাহ স্বামীকেও অনুমতি দেন নি, স্বামীকে সাজদা করার অনুমতি দেন নি, নিজেকেও সাজদা করার অনুমতি দেন নি। পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছেন, এর মধ্যে সবথেকে বড় পীর কে? বাপ, সবথেকে বড় পীর কে? আব্দুল কাদের জিলানী। হয়তো আমার প্রশ্ন দিকে আপনি ধ্যানই দেননি। আমি বলিনি যে বড় পীর কে, একটা হলো বড় পীর, একটা হলো সবথেকে বড় পীর। দুইটার মধ্যে পার্থক্য আছে কি নাই? আছে না? আছে। আমি বললাম সবথেকে বড় পীর, সবথেকে বড় মুর্শিদ, সবথেকে বড় পথ প্রদর্শক, সবথেকে বড় হাদি পৃথিবীর মানুষের মধ্যে কে? তিনি হলেন রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কে? তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বড় পীর, সবথেকে বড় মুর্শিদ, সবথেকে বড় নবী, সবথেকে বড় রাসূল, সবথেকে বড় পরহেজগার, সবথেকে বড় মুত্তাকি, সবথেকে বড় মুমিন, সবথেকে বড় মুসলিম। এরপরও যদি রাসূলুল্লাহকে সাজদা করা জায়েজ না হয়, তাহলে বর্তমান কোন পীর, ফকির, দরবেশকে সাজদা করা যাবে? 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 নো, দিস ইজ নট পারমিসিবল। আপনার জন্য এটা পারমিসিবল হবে না। এই জন্য সুন্নিরা যখন মাজারে যায়, মাজারে আমরা সাজদা করি না। মাজারে গিয়ে সাজদা করা চলবে না। মাজারে গিয়ে রুকু করা চলবে? রুকু রুকু করা চলবে না। মাজারে গিয়ে তাওয়াফ করা চলবে? এই যে চাক্কার লাগানো চলবে? নো। যতই গেট থাক না কেন আপনি চক্কর লাগাতে পারবেন না। চক্কর যদি লাগানো ইচ্ছা করে, চলে যান কাবা শরীফে। কাবা শরীফে চক্কর লাগাবেন, তাওয়াফ করবেন, নেকি পাবেন। সাফা মারওয়ার সাই করবেন, নেকি পাবেন। নো, আপনি মাজারে কোন রকম চক্কর লাগাতে পারবেন না। তদ্রূপ মাজারে গিয়ে আপনি মাজারের জালিতে, মাজারের চাদরের নিচে নিজের মাথা লাগিয়ে আপনার এদিক সেদিক করতে পারবেন না। তদ্রূপ ভাই যারা মাজারে যাচ্ছেন, অনেকগুলো মাজারে দেখা যায় মাজারের আপনার জালিতে, মাজারের গাছের পাশে কেউ সুতা বাঁধছে, কেউ আপনার জিঞ্জির বাঁধছে, কেউ হয়তো আরো অন্য কিছু বাঁধছে। মাজারের জালিতে সুতা বাঁধা চলবে না, মাজারের গাছে সুতা বাঁধা চলবে না, মাজারের গাছপালাতে কোন রকম জিঞ্জির বা তালা লাগানো চলবে? এটা হানা বলুন না, চলবে না। সুন্নি বলছি, সুন্নি মুসলমান, এটা অন্য কাউকে বলার প্রয়োজন নাই। আমরা তো স্টেজ থেকে আলাল এলান করি যে যেটা কোরআন হাদিসে আছে, সুন্নিরা সেটাই মানে, কোরআন হাদিসের বাইরে যেতে চায় না। এই জন্য বলছি মাজারে সুতা বাঁধবেন না। তদ্রুপ মাজারের সুতা খুলে আপনি হাতে বেঁধে লটারি কাটবেন না। অনেকগুলো মানুষ আছে মাজারের সুতা বেঁধে নিয়েছে, এখন ভাবছে যে লটারিটা কাটলে ফট করে 3 লাখ টাকা, 4 লাখ টাকা, 10 লাখ টাকা লেগে যাবে। মুসলমান আপনাকে বলতে চাই, মাজারের আপনার সুতা হাতে বাঁধা জায়েজ হবে না। যেটা জায়েজ কি জায়েজ তাহলে বাবা? তাহলে জায়েজটা কি? জায়েজটা হলো জিয়ারত করা। জিয়ারত করা, আচ্ছা জিয়ারত করার পদ্ধতি তদ্রূপ মাজারে কোন রকম ঢোল তাবলা বাজানো চলবে? আপনারা হয়তো রাগ করছেন একটু নাকি?
তো রাগ করেন, একটু রাগটাকে কন্ট্রোলে রাখেন। হ্যাঁ, কালকে গিয়ে প্রকাশ করবেন রাগটা। মাজারে গিয়ে কোন রকম ঢোল তাবলা চলবে চলবে না। আমরা সুন্নিরা বলে দিচ্ছি স্পষ্ট ভাষায়, এবার কেউ যদি ঢোল তাবলা বাজায় সেটা তার ভুল নাকি, সেটা তার ভুল। এবার যদি কেউ ওখানে গিয়ে সুতা বাঁধে, এটা হলো তার অজ্ঞতা, তার মূর্খামি। এর সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক, আহলে সুন্নাতুল জামাতের কোনো সম্পর্ক নাই। কেউ যদি কাওয়ালি বাজিয়ে আপনার নাচানাচি করে, ওটার সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। সুন্নিদের সম্পর্ক হলো ওলি আল্লাহর সঙ্গে, সুন্নিদের সম্পর্ক হলো সঠিক পীরের সঙ্গে, সুন্নিদের সঙ্গে সম্পর্ক হলো সঠিক মাজারগুলোর সঙ্গে। যদি কেউ ভণ্ডামি করে, ভণ্ডদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। আচ্ছা বলেন তো ভাই, আচ্ছা কেউ যদি গিয়ে ভণ্ডামি করে, মাজারে গিয়ে কেউ ভণ্ডামি করলো, তো এই মাজারে কেউ ভণ্ডামি করার কারণে মাজারটা ভেঙে দিবেন? এটা হানা বলুন। বাংলাদেশে কিছু তারছুট মৌলবি আছে, আপনার বর্তমানে কিছু আছে মাটকা মৌলবি। এরা করে কি, মাজারে ভাঙ্গাকে সাপোর্ট করে, মাজার ভেঙে দিল, বলছে মাজার যারা ভাঙবে তারা শহীদের দরজা পাবে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। শহীদের দরজা পাবে কোন হাদিসে লেখা আছে? একটা হাদিসে দেখাও, 5 লাখ টাকার পুরস্কার নিয়ে নাও। মুসলমান কিন্তু আজ পর্যন্ত কেউ পুরস্কার নিতে পারেনি। এই জন্য আমরা চ্যালেঞ্জ করতে করতে থকে গেলাম। চ্যালেঞ্জ করতে করতে থকে গেলাম। চ্যালেঞ্জ নয়, কিন্তু আমি আপনাকে বলতে চাই, মাজারে কেউ যদি ভুল করে, মুসলমান ওই ভুলের কারণে মাজারকে ভাঙা যাবে না। একটা সিম্পলি প্রশ্ন করি, মসজিদে আপনারা যান কি যান না? যান। মসজিদে গিয়ে মানুষ মিস্টেক করে কি করে না? করে না? মসজিদে গিয়ে মিস্টেক করে না? ওযু করতে গিয়ে মিস্টেক আছে কি নাই? তাসবিহ পড়তে গিয়ে মিস্টেক, সূরা ফাতিহা পড়তে গিয়ে মিস্টেক আছে না নাই? হ্যাঁ, কেউ নাভির নিচে হাত বাঁধবো না, বুকের উপর হাত বাঁধবো, আছে নাই ঝামেলা? ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বো কি পড়বো না, ঝামেলা আছে কি নাই? আছে না? পক্ষ দুই পক্ষ আপনা আছে। মুসলমান মসজিদে গিয়ে কেউ যদি মিস্টেক করে, ওই মিস্টেকের কারণে মসজিদটাকে ভেঙে দিবেন? এই মসজিদকে ভেঙে দিবেন? যে মসজিদ রাখবোই না, না থাকবে মসজিদ, না হবে মিস্টেক, না হবে, না থাকবে মসজিদ, না হবে ভুল। মুসলমান শুনুন, মসজিদে গিয়ে কেউ যদি ভুল করে, তা তাকে আপনাকে মসজিদ ভাঙতে হবে না। যে ভুল করছে তাকে বলতে হবে, ভাই সূরা ফাতিহাটা এইভাবে পড়লে এইভাবে নয়, এইভাবে পড়তে হয়। উযুটা এইভাবে করলে এইভাবে নয়, এইভাবে উযু করতে হয়। আপনাকে যে আপনার তাসবিহ পড়তে গিয়ে ভুল করবে, ওকে আপনাকে ধরিয়ে দিতে হবে তাসবিহটা এইরকম পড়তে হয়। আপনি ভুলটা না ধরিয়ে মসজিদ যদি ভাঙতে চান, আপনি মূর্খ প্রমাণিত হবেন। তদ্রূপ কোন ব্যক্তি যদি মাজারে গিয়ে কেউ যদি ভুল করে, যারা যারা ভুল করছে তাকে ধরিয়ে দিতে হবে, এইটা হলো তোমার ভুল, এটা করা উচিত নয়, এটা এখানে জায়েজ হবে না, তুমি মাজারে জিয়ারত করে যাও, এটা করা উচিত ছিল। মাজার ভাঙার কোনো হাদিস নাই পৃথিবীর বুকে, একমাত্র আছে মুশরিকদের কবর ভাঙা। কার কবর ভাঙা? বুখারী শরীফের মধ্যে একটা চ্যাপ্টার বাঁধা হয়েছে, বুখারী শরীফ জিল্লা নম্বরের মধ্যে, হাল তুমবাসু কুবুরিল মুশরিকিল জাহিলিয়া, অর্থাৎ জাহিলি যুগের মুশরিকদের বড় বড় কবরকে ভাঙা যাবে কিনা। আজকে মুসলমানদের কবর আছে না? তদ্রূপ আপনার ইসলামের পূর্বে খ্রিস্টানদের কবর হতো বড় বড়। এখনো খ্রিস্টানদেরকে দেখবেন, ইহুদি খ্রিস্টানদের দেখবেন বড় বড় কবর করে কি করে না? করে না? এক জায়গায় মুসলমানরা মসজিদ নির্মাণ করবে, ওই জায়গাটা মুসলমানরা কিনেছিল, তো ওখানে ছিল কিছু বড় বড় কবর। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই বড় বড় কবরকে, ওই বড় বড় মাজার নোমা জিনিসগুলোকে ভাঙা যাবে কি যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে বুখারীতে হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিকুবুরিল মুশরিকিনা ফানুবিসাত, অর্থাৎ রাসূলুল্লাহ ওই মুশরিকদের বড় বড় কবরকে ভাঙার আদেশ দিলেন, তো মুশরিকদের বড় বড় কবরকে ভেঙে দেওয়া হলো। কার কবর ভাই? মুশরিকদের কবরকে ভাঙার আদেশ দিয়েছিলেন রাসূলুল্লাহ। বিকুবুরিল মুশরিকিন, এখানে মুশরিকিন উল্লেখ করা হয়েছে, তো তাদের কবরকে ভেঙে দেওয়া হলো। মুসলমান ইমাম ইবনে হাজার আসকালানী এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আপনার ফাতুল বারীর মধ্যে লিপিবদ্ধ করছেন, রাসূলুল্লাহ মুশরিকদের, কাফিরদের কবরকে ভাঙতে বলেছেন। খবরদার, সেই হাদিসকে কেন্দ্র করে কোন নবী, কোন সাহাবী, কোন তাবী, কোন মুহাদ্দিস, কোন পীর, কোন আপনার আউলিয়ার কোন মাজার যেন ভাঙা না হয়। কেউ যদি ওলি আউলিয়ার মাজার ভাঙে, তাহলে এদের আপনার অসম্মান করা হবে, আর ওলি আউলিয়াদের অসম্মান করা এটা হলো কুফরি কাজ। কি কাজ? কুফরি কাজ। তাই ভাই সতর্ক করা উচিত ছিল, যারা ভুল করছে তাদেরকে মাজার ভাঙা চলবে
না, বাপের কবর অবশ্যই যাবেন, মায়ের কবর অবশ্যই যাবেন, পাড়া প্রতিবেশীর কবরে গিয়ে জিয়ারত করবেন। এবার যেটা করা যাবে সেটা নিয়ে আলোচনা করছি। কবরস্থানে বা মাজারে গিয়ে করা যাবে কি? কবরস্থানে মাজারে গিয়ে আপনি 4-5 হাত দূরে দাঁড়িয়ে যাবেন, ওখানে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন, দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করার পরে শেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়া করবেন না, শেষে দোয়া করবেন। মাজারে গিয়ে কবরে গিয়ে যে দোয়া করি, কার কাছে দোয়া করি? রানা বলুন, মাজারকে দোয়া করি যে মাজার বাবা এটা দাও, ওটা দাও, এটা করি, এটা তো কেন? আমরা দোয়া করি এই আপনার জালসাতে দোয়া করলেও আল্লাহর কাছে, মসজিদে দোয়া করলেও আল্লাহর কাছে, বাড়িতে দোয়া করলেও আল্লাহর কাছে, মাজারে দোয়া করলেও আল্লাহর কাছে। মুসলমান কিন্তু আল্লাহর কাছে দোয়া করা, এখন মানুষ কিছু মানুষ আছে বিরোধিতা করে। মসজিদে দোয়া করো, কিছু মানুষ পালিয়ে যাবে। জালসাতে দোয়া করো, কিছু মানুষ উঠে যাবে। মিলাদে দোয়া করো, বলছে সম্মিলিত মুনাজাত নাই। 1500 বছর 1400 বছর গুজরে গেল, 1400 বছর ধরে তাদের মৌলভী আমাদের মৌলভী, তাদের আপনার মুফতি আমাদের মুফতি, সবাই মিলে সম্মিলিত মুনাজাতের দলিল পেয়েছিল। এই 10 বছর ওই দোয়া, ওই দলিলগুলো হারিয়ে গেছে। 10 বছরে কি হয়েছে? হারিয়ে গেছে। মুসলমান অনেকগুলো মানুষ আছে যারা কবরস্থানে হাত তুলে দোয়া করতে চায় না। অনেকগুলো মানুষ আছে যারা ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করতে চায় না। আছে না নাই? বললে কি রাগ করবেন কিছু? ধারা বলুন, দোয়া করা যাবে কি যাবে না এই প্রসঙ্গে সবাই হয়তো একমত হবেন যে দোয়া করা যাবে না। কেন? দোয়া তো করতেই হবে, কিন্তু দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। মুসলমান আপনাকে বলতে চায় আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা মুমিন আয়াত নাম্বার 60 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দা বান্দিরা, ও হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার কাছে দোয়া করতেই থাকো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের এখানে জানাজার নামাজ হয়? হয় না? হয় না? জানাজার পরে দোয়া করা হয়? কেউ বলছে হয়, কেউ বলছে হয় না। হয়তো না, হ্যাঁ, দুটো হতে পারে। আচ্ছা, আমি বলেন তো, এখানে জালসা করতে এখন আমি যদি দোয়া করি জায়েজ হবে না না জায়েজ? জায়েজ না না জায়েজ? দলিল কোথায়? জালসা করতে করতে দোয়া করা দলিল কোথায়? আচ্ছা, আপনার ছেলে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অ্যাক্সিডেন্ট পরে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন জায়েজ হবে না না জায়েজ? দলিল কোথায়? দলিল দেন। হসপিটালে তো দোয়া করা জায়েজ না না জায়েজ? জায়েজ না না জায়েজ? না, হসপিটালে দোয়া করা যাবে না। মৌলভী সাহেবকে ফোন করে, হুজুর আপনি তো বলেছেন ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না, আমি হসপিটালে আছি, দোয়া করতে পারবো কিনা? একটু হাদিসটা তাড়াতাড়ি দেন তো, আমি দোয়া করতে চাই। আমার বাপটা খুব অসুস্থ হয়ে আছে। করবেন? মানুষের যদি কিঞ্চিত পরিমাণ এই মাথার মস্তিষ্ক সম্পূর্ণ সঠিক থাকে, তাহলে এই যে সময় নির্দিষ্ট করে যে এই সময় দোয়া করা যাবে না, ওই সময় দোয়া করা যাবে না, ওই সময় দোয়া করা যাবে না, এই কথাগুলো বলতে পারে না। আল্লাহ তাআলা বান্দাকে স্বাধীনভাবে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, সূরা মুমিন আয়াত নাম্বার 60 নম্বর আল্লাহ বলছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার কাছে দোয়া করতেই থাকো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দোয়া করি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা কি বলেছেন হসপিটালে দোয়া করা যাবে না? আল্লাহ কি বলেছেন যে ওই মাঠে দোয়া করতে পারবে না? আল্লাহ কি বলেছেন বাচ্চা অ্যাক্সিডেন্ট হলে দোয়া করতে পারবে না? আল্লাহ কি বলেছেন বক্তৃতার সময় দোয়া করতে পারবে না? আল্লাহ কি বলেছেন যে তোমরা ফকিরকে দান করার পরে দোয়া করতে পারবে না? এটা আল্লাহ বলছেন না। আল্লাহ বান্দাকে স্বাধীনভাবে বলছেন, বান্দা তোমার যেখানে যেখানে দোয়ার প্রয়োজন হবে সেখানে সেখানে তুমি আমার কাছে দোয়া করবে। যখন যখন দোয়ার প্রয়োজন হবে তখন তখন আমার কাছে দোয়া করবে, তখন তখন আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান হসপিটালে যখন দোয়া করে তখন হাদিস দেখার প্রয়োজন হয় না। এই জন্য মুসলমান যখন আমরা অ্যাক্সিডেন্ট হয় তখন দোয়া করি, আল্লাহ আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাঁচিয়ে দাও, তখন আমাদের দলিল দেখার প্রয়োজন হয় না। তদ্রূপ ফরজ নামাজের পরে, জানাজার পরে যদি কোনো মানুষ কেউ যদি দোয়া না করতে চায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কেউ যদি ফরজ নামাজের পরে, যদি জানাজার পরে দোয়া করতে চায়, দোয়া করে,
তাকে যারা বিরোধিতা করবে, তাকে যারা নিষেধ করবে, এরা হলো মূর্খ ব্যক্তি, এরা হলো অজ্ঞ ব্যক্তি, এরা কোরআন হাদিস বুঝে না। আমি বলবো ভাই, আপনার দোয়া করার ইচ্ছা করে না, আপনি চুপচাপ থাকেন, নো প্রবলেম। আপনাকে জবরদস্তি কেউ দোয়া করতে বলছে না, কিন্তু যে দোয়া করবে তাকে শান্তিতে দোয়া করতে দিতে হবে। কথা বুঝতে পারছেন? যে করবে না, কিন্তু যারা করবে তাকে আপনাকে শান্তিতে দোয়া করতে দিতে হবে। আপনি বলুন হুজুর ঠিক আছে দোয়া করেন না, কিন্তু হাত তুলেছেন কেন? হাত তুলে দোয়াটা কেন? আমি বলবো ভাই, দোয়ার সময় হাত তুলবো না তো কি পা তুলবো? দোয়ার সময় কি তুলবো? হাতই তো তুলবো। কিন্তু হাদিসটা নিন, মুসলমান হাত তোলার দলিল মুসলমান। আচ্ছা বলবো, আচ্ছা রাগ করছেন নাকি? যারা যারা শুনছেন একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, হাত তোলার দলিল নকল আপনারা নোট করুন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার আপনার 26 এর মধ্যে, যেটা দেওবন্দ থেকে ছাপানো হয়েছে। তদ্রূপ হাদিসটি লিপিবদ্ধ আছে দেওবন্দ থেকে ছাপানো, আপনার বেরেলি শরীফ থেকে ছাপানো, বানারস থেকে ছাপানো, আপনার সুনান আবু দাউদ জিল নাম্বার 1 পেজ নাম্বার 216 এর মধ্যে সেম হাদিসটা লিপিবদ্ধ আছে। সুনান ইবনে মাজাহ সৌদি আরব থেকে ছাপানো, সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 2 এর মধ্যে হাদিসখানে স্পষ্ট ভাষায় লিপিবদ্ধ আছে এইভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালুল্লাহ বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলুহু বিজুহুরিহা ফাইদা ফারাকতুম ফামসাহু বিহা ওয়াজুহাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতিরা, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে তো হাত তুলেই দোয়া করো। জোরে বলে সুবহানাল্লাহ। কি করো ভাব? আল্লাহ রাসূল বলছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ বলেছেন আকিমুস সালাত, বান্দা তুমি নামাজ পড়ো, নির্দেশ কার? নামাজ পড়ার নির্দেশ কার? কিন্তু নিয়ম আর সিস্টেম শিখিয়েছেন কে? কে শিখিয়েছেন বাপ? রাসূলুল্লাহ। কি দাদু? রাসূলুল্লাহ শিখিয়েছেন। আল্লাহ বলছেন আতুস যাকাত, বান্দা তুমি যাকাত প্রদান করো। যাকাতের নির্দেশ আল্লাহর, কিন্তু যাকাতের নিয়ম শৃঙ্খলা এরা দিয়েছেন কে? রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আতিমুস সিয়াম, বান্দা তুমি রমজান মাসের রোজাকে পূর্ণ করো। করব কিভাবে? কোরআনে স্পষ্ট নাই। করব কিভাবে সেটা বাতি দিয়েছেন, সিস্টেম দিয়েছেন কে? রাসূলুল্লাহ। তো মুসলমান, আল্লাহ বলছেন আতিমুল হজ্জ ওয়াল উমরাতা, হে আমার বান্দারা তোমরা হজ করো আর উমরা করো। এই হজের আর উমরার নির্দেশ দিয়েছেন আল্লাহ, কিন্তু হজ্জের নিয়ম, হজ্জের আপনার উমরার নিয়ম শিখিয়েছেন কে? রাসূলুল্লাহ। মুসলমান এই আলোচনা থেকে বুঝতে পারলেন যে নির্দেশ চলবে কার? এই নির্দেশ চলবে কার? আর নিয়ম পদ্ধতি চলবে কার? রাসূলুল্লাহ। নির্দেশ চলবে কার? আল্লাহর। নিয়ম পদ্ধতি চলবে কার? রাসূলুল্লাহর। কোন আজকালকার মোল্লার নয়, আজকালকার কোন মুন্সির নয়, আজকালকার কোন ডাক্তার মাস্টার না খলনায়কের নয়, বরং পদ্ধতি চালাতে হবে রাসূলুল্লাহ। তদ্রূপ আল্লাহ তাআলা বলছেন উদুউনি, বান্দা তুমি আমার কাছে দোয়া করো। দোয়া করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। আর দোয়ার নিয়ম শিখিয়েছেন কে? রাসূলুল্লাহ। সালুল্লাহ বিবুতুনি আকুফিকুম, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে দুই হাত উত্তোলন করে দোয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হাত তুলে দোয়া আছে কি নাই? এ আছে কি নাই? আছে। দোয়া নিয়ে তো মারামারি বাপ। মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম পড়ো, তো কেউ বলছে বেদাত। আছে কি নাই? মাটি দেওয়ার পরে দোয়া করো, কেউ বলছে বেদাত। বেদাতের ট্যাবলেট গুলো খেয়ে নিয়েছে, শিরকের ট্যাবলেট গুলো খেয়ে নিয়েছে, তার মুখ থেকে যখনই বার হয় খালি বেদাত আর শিরকি বার হয়। মুসলমান হাদিসগুলো একটা অ্যানালাইসিস করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা রাসূল বলছেন তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে হাত তুলে দোয়া করো। আচ্ছা এখানে একটা আর প্রশ্ন, বাংলাদেশের কিছু বক্তাদেরকে শোনা যায়, ইন্ডিয়ার কিছু বক্তাদেরকে শোনা যায় হাত তুলেছি, হাত তোলার পরে এইরকম আপনার শেষে এরকম করে মুখমণ্ডলে একটু বুলিয়ে নিলাম না, মুখমণ্ডল বুলিয়ে না, এটাও কিছু শিক্ষিত মানুষ বলছে এটা আবার করার কি দরকার? এটা আবার করার কি দরকার? হাত ছেড়ে দিলে হয়ে গেল। কিছু বক্তা বলছে আপনার দোয়ার শেষে মুখমণ্ডল বুলানোর কোনো প্রয়োজন নাই, কিন্তু আমরা বাপ দাদা 14 গোষ্ঠী দেখে এসেছি, পুরাতন মানুষ থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ যারা দোয়া করে দোয়ার শেষে এরকম মুখমণ্ডলে বুলিয়ে নি। কোথায় পেলাম? আমি বললাম ভাই সুন্নিরা কোনো মাস্টারের কাছে হাদিস নেয় না, কোনো ডাক্তারের কাছে আপনার শিক্ষা নেয় না। যদি শিক্ষা নেয় সেটা হলো রাসূলুল্লাহর কাছ থেকে। জোরে বলে সুবহানাল্লাহ।
কার কাছ থেকে ভাই? রাসূলুল্লাহর কাছ থেকে। আবার হাদিস নিয়ে নেন, মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 26 এর মধ্যে সেম হাদিস লিপিবদ্ধ আছে। সুনান আবু দাউদ জিল নাম্বার 1 পেজ নাম্বার 216 এর মধ্যে সেম হাদিস লিপিবদ্ধ আছে। সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 2 এর মধ্যে চ্যাপ্টার নেম বাবু দুয়া, দুয়ার বর্ণনার মধ্যে লিপিবদ্ধ আছে। তাছাড়া হাদিস খানা মুসনাদ আহমদের মধ্যে, বাইহাকি শরীফের মধ্যে, তাবরানী শরীফের মধ্যে, মাজমাউ যাওয়াইদের মধ্যে, আপনার কি বলছে নাসাপুরীর মধ্যে বিভিন্ন হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে। হাদিসটা হলো এই, রাসূলুল্লাহ বলছেন ফাইদা ফারাকতুম ফামসাহু বিহা ওয়াজুহাকুম। রাসূল বলছেন হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন দোয়া শেষ করবে, দোয়াকে যখন সমাপ্ত করবে, তো এই দোয়াকে শেষ করার সময় হাতকে নিচে নামিয়ে আসবেন না। ফামসাহু বিহা ওয়াজুহাকুম, এই উত্তোলিত হাত দিয়ে নিজের মুখমণ্ডলকে বুলিয়ে নিবে। জোরে বলে সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, কোরআনের আলো, হাদিসের আলো, দয়ার নবী যেই দিকে, জোরে বলেন না ভাই, না আপনারা অন্য দিকে আছেন, উকিল মাস্টারের দিকে। দয়ার নবী যেই দিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, রাসূলুল্লাহ যখন দোয়া করতেন হাত তুলতেন কি তুলতেন না, এটাও তো দেখার একটা বিষয় নাকি ভাই? এটাও তো দেখার একটা বিষয়। আসুন একটা আর হাদিস শুনাই। হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদ জিল নাম্বার 1 পেজ নাম্বার 217 এর মধ্যে সাইদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ পিতার সূত্রে হাদিসটা বর্ণনা করেছেন এইভাবে। তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইদা দাআ রাফা ইয়াদাইহি মাসাহা ওয়াজহাহু বিয়াদাইহি। অর্থাৎ দয়ার নবী মায়ের নবী যখন এই দোয়া করতেন, দোয়ার সময় হাত উত্তোলন করতেন এবং দোয়ার শেষে নিজের উত্তোলিত হাত দিয়ে নিজের মুখমণ্ডলকে বুলায়ন করে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী নিজেই করতেন। মুসলমান আরেকটা হাদিস দি, কিছু মানুষ বলবে হাদিসগুলো কমজোর, জয়ীফ। আচ্ছা, ইমাম তিরমিজি শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 174 হাদিস নাম্বার 3714 এর মধ্যে স্পষ্ট ভাষায় ইমাম তিরমিজি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাষায় হাদিস উল্লেখ করে বলেছেন হাযা হাদিসুন হাসানুন সহিহুন। হাদিসটা হলো সহিহ সনদে বর্ণিত হাদিস। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা রাফা ইয়াদাইহি ফি দুআ লাম ইয়াহুত্তাহুমা হাত্তা ইয়ামসাহা বিহিমা ওয়াজহাহু। অর্থাৎ দয়ার নবী মায়ের নবী যখন এই হাত তুলে দোয়া করতেন, তো দোয়ার শেষে নিজের উত্তোলিত হাত দিয়ে নিজের মুখমণ্ডলকে বুলিয়ে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সহিহ হাদিসে আছে কি নাই ভাই? আছে। তাহলে আমরা মানবো কি মানবো না? মানবো। এবার প্রশ্ন হলো হুজুর ঠিক আছে, আপনারা যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করছেন, এই দোয়াটা কি রাসূলুল্লাহ করেছেন? ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া অথবা আপনার মাটি দেওয়ার পরে দোয়া করেছেন কি করেননি? মুসলমান এই প্রসঙ্গে কয়েকটা হাদিস দিতে চাই, দিব ভাই? রাগ করছেন কেউ? রাগ যারা করছেন না একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যারা হাত তুলেছেন 500 টাকা করে দিন তো, দিন 500 টাকা করে। যারা হাত তুলেছেন হাদিস শোনার জন্য, টানাটানে এক একটা হাদিস শোনার জন্য 5-5 হাজার 10-10 হাজার টাকা মানুষ খরচ করে। একজন ব্যক্তি যদি পারেন 10,000 টাকা দান করার, তো 10,000 টাকা করলে খুব মনোযোগ সহকারে একটু দোয়া করতাম। মুসলমান কেউ যদি 5,000 টাকা পারেন, 5,000 টাকা দেন। সাধারণ ব্যক্তি যতগুলো আছেন 1000 বা 500 টাকা করে একে করে দেন না। হাত তো তুললেন, শুনবো ভাই। হ্যাঁ, যার সাথে দান কি নাম? জি, মেহবুব আলম বাবু।